এবার ইউরোপীয় সংস্থা এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, এজন্য 31শে অগস্টের মধ্যে এয়ারবাসের সাথে চুক্তি করবে সরকার। দাম সহ বিস্তারিত চুক্তির পরে জানানো হবে বলে জানান তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের করা চুক্তির অংশ হিসেবে বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনে বিএনপি সরকার। এরপর থেকেই বাংলাদেশের কাছে বিমান বিক্রি করতে যোগাযোগ বাড়ায় ইউরোপীয় সংস্থা এয়ারবাস। কয়েক দফা বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। অবশেষে আলোচনার পর দুই পক্ষই একমত হয়েছে 10টি উড়োজাহাজ কিনতে চুক্তি হতে পারে 31শে অগস্টের মধ্যে। আমরা আশা করি 31শে অগস্টের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করব। ইন বিটুইন পিরিয়ডে আমরা ওই ধরনের এয়ারক্রাফটগুলি আমরা লিজ নিয়ে আমরা চালাবো। আশা করছি 10টা লিজ নিয়ে আমরা আপাতত কতটুকু কভার করতে পারি। ঠিক কী কারণে এবার এয়ারবাস থেকে বিমান কিনতে হচ্ছে তার একটা ব্যাখ্যাও দিলেন তিনি। ইউ আমাদের কাছে তো প্রচুর গার্মেন্টসের জিনিসপত্র কিনে, তাদের এক্সপোর্ট অনেক আমাদের আছে, সেই হিসাবে ইম্পোর্ট ওইভাবে সমতা নাই। আমেরিকার সঙ্গে ওইরকম আমাদের ট্রেড ব্যালেন্স করার জন্য তো কিছু বিষয় থাকেই আর কি। তো সেগুলি যদি চিন্তা আনেন সেটাও একটা ব্যাপার। আর এটা চিন্তা না আনলেও আমরা মিক্স ফ্লিট করাটা ভালো আর কি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় এ নিয়ে আলোচনা হলেও এবার নতুনভাবে দর কষাকষি করছে সরকার। আমাদের এখন 17টি বিমান সচল আছে, তার মধ্যে 2-3 বছরের মধ্যে কিছু গ্রাউন্ডেড হয়ে যাবে। আমাদের বিমান এমনিই কিনতে হবে। তো এটা আমার মনে হয় না অসম কোনো কিছু হচ্ছে। 2031 সালের মধ্যে এসব উড়োজাহাজ যুক্ত হবে বিমানের বহরে। এগুলি সবগুলি পাবো আমরা 31 থেকে 35-এর মধ্যে। মোহন ইসলাম, 71, ঢাকা।